নমস্কার, শুভ বৃহস্পতিবার। ভিডিওটা গতকালকের। ওই যে আপনারা দেখলেন আমাদের একটা ছোট বাবু বা নতুন সদস্য ও যে আসে, তো এই উপলক্ষে মানে এই জন্য আর কি 10 দিন আমাদের মধ্যে পূজা দেয় না বা ঠাকুরের কোনো কিছু ধরে না। তো কালকে সেই 10 দিন শেষ হয়। তো তার জন্য আমি ফার্স্টে হচ্ছে যে ঠাকুরকে সব কিছু ধুয়ে মুছে ভগবানের অঙ্গরাগটা করে নিই। ফার্স্টে রায়কে সাজিয়ে নিই, তারপর মাধবকে একটু একটু করে সাজিয়ে নিই। তো সব সাজিয়ে আমার মোটামুটি শেষ হয়ে যায়। এটা হচ্ছে যে মুকুটটা করা। তারপরে ঠাকুরঘরে যেখানে আসন, তো আসনের মাঝে কাপড় দিয়ে সব কিছু মুছে তারপর পিছনটা একটু সাজাই। আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে নিজে হাতে মাধবকে সাজাতে পারি। এই জন্মে এটা হচ্ছে মানে ভাগ্য আর কি লাগে বেঁচে থাকার জন্য। তো এরপরে হচ্ছে পূজার জন্য সব কিছু এক এক করে রেডি করে নিই। চন্দনটা ঘষে নিয়ে চন্দন ফুল দিয়ে ফুলগুলো ধুয়ে নিই, ফুল, তুলসী পাতা আর পূজার সব কিছু এক এক করে সাজিয়ে নিই। জাদা দিয়ে পূজা করব, প্রদীপ, ধূপ সব কিছু আর কি। জানি না কে কীভাবে ভগবানের সেবা করে, আরাধনা করে। আমি যতটুকু পারি ছোটোবেলা থেকে মায়ের থেকে যতটুকু একটু একটু করে শিখলাম, তো সে অনুযায়ী করি। সব কিছু করে আমি তিলক আর আচমনটা করে নিই। করে তো যে ফুলে তুলসীতে চন্দন দিয়ে রাখি, তো দিয়ে রেখে তারপর হচ্ছে যে ফুলগুলো সব কিছু ফুল, তুলসী ধুয়ে নিই। ধুয়ে তারপরে হচ্ছে যে ভগবানের চরণে তুলসী নিবেদন করার জন্য ফুলের মধ্যে তুলসী দিয়ে রেডি করে নিই। আর এক এক করে সিংহাসনটাকেও ফুল দিয়ে সাজিয়ে নিই। যেহেতু এখন ঠান্ডা পড়তেছে, শীতের কারণে মানে যে রেগুলার ফুল এগুলো কম পাওয়া যায়, তো যতটুকু পাওয়া যায় ততটুকু দিয়ে করলাম। আর প্রদীপ দিয়ে ঘিয়ের প্রদীপ দেওয়ার জন্য প্রদীপটাও রেডি করে নিই। আর জানি না কার কাছে ঠিক কেমন লাগে, আমার কাছে ধূপকাঠির থেকেও এই যে ধূপের মানে নারকেলের খোসার ধূপের যে ঘ্রাণটা, এটা সবচেয়ে বেশি ভালো লাগে। আমি যখনই পূজা দিই তখনই ধূপটা ধরাই। আর হচ্ছে যে এই যে ধূপগুলা এত ভালো স্মেল, আমার বাবা পাঠাইছিল যে বাইরে থেকে। তো তারপর রায় মাধবকে সিংহাসনে বসাই নিই সব কিছু করে তো দেখি একটা কাঠগোলাপ দিয়ে গাছে একটা কাঠগোলাপ ফুটে, যে রায়কে ভালো লাগে নাকি মাধবকে ভালো লাগে। তো পরে দেখলাম যে মাধবকে বেশি ভালো লাগে, মাধবের মুকুটে পরাই আর রায়কে হচ্ছে যে